আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। সবাই আমার স্ক্রিন এবং সাউন্ড দেখতে পাচ্ছেন কিনা একটু চ্যাট অপশনে লিখুন। আপনাদেরকে আনমিউট করা আছে, জাস্ট চ্যাটে লিখতে পারবেন যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা তো বলেছি এটা আমাদের তিনটা স্টেজে আমরা এসএম এর সদস্যদেরকে নিয়ে কাজ করব। একটা হচ্ছে ট্রেনিং, যেটা আমাদেরকে স্কিল ডেভেলপ করবে। দ্বিতীয়টা আমরা ছোটখাটো আয় রোজগার করব। তৃতীয়ত ওটা কেউ বলতে পারবেন এখানে কারা কারা আছেন? একটু চ্যাটে দেখা যায় তৃতীয়টা কি ছিল? তৃতীয়টাকে বলতে পারবেন? দেখি চ্যাটে কেউ লেখেন কিনা। কতটুকু কে কতটুকু মনে করতে পারেন বা দেখে একটু মনে আছে কিনা। গতকালকে যারা বিশেষ করে আহ জি স্যার, কই কেউ তো কেউ লেখেন না কিছু। যদি এটাও লেখেন যে স্যার আমার মনে নাই, এটাও তো লেখা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হবে না, এটা বলিনি আমি। আর কেউ দু একজন লেখেন। পেজে কন্ট্রিবিউটর হয়নি, কালকে ক্লাস করিনি। যে করেননি তার তো উত্তর দেওয়ার দরকার নেই। যারা করেছেন তারা বলুন। পাওয়ার পয়েন্ট কি আপনাদেরকে দেওয়া হয়েছে গতকালকে? আপনাদের গ্রুপের মধ্যে পাওয়ার পয়েন্ট গুলো অবশ্যই পিডিএফটা রেখে দিবেন। এটা কিন্তু আপনাদের লাইফে পরে কাজে লাগবে। যেখানে অনেক টাকার ভ্যালুয়েবল আপনাদেরকে ট্রেনিং শেখানো হবে এমনিতেই। হ্যাঁ, এটা আপনারা রাখবেন কাছে, মনে পড়ছে না, আচ্ছা দরকার নেই সময় নষ্ট করা। এক্স্যাক্টলি রাবিয়া বিনতে হাবিব নিজের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো আদায় করে নিও। আচ্ছা, রাবিয়া বিনতে হাবিব আপনি কি আমাদের টপ কন্ট্রিবিউটরের মধ্যে লিস্টে ছিলেন না? ইয়েস অথবা নো লেখেন তো। রাবিয়া বিনতে হাবিব, আপনার সাথে কেউ কন্টাক্ট করেছে? ইয়েস অথবা নো। দুঃখের বিষয়, আপনি নাম্বারটা এখনই এখানেই দিন তো, কমেন্টস করে। আপনি নাম্বারটা দিন, বিকাশ অথবা নগদ একটা নাম্বার দিন, যেখানে রেখে দেন যে বিকাশ এটা নগদ। আমাকে দিন, আমি আমি অ্যাকাউন্টসে পাঠিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, আপনারটা পেয়েছি। আপনি মনে হয় বাকি, আমাকে কিছু বলা হয়নি, দুঃখ এটা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এটা থেকে যাবে। আচ্ছা তাহলে আপনি রাবিয়া বিনতে হাবিব যেটা উত্তর দিয়েছেন যে নিজের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো আদায় করা। এটা কেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা শুধু ক্লাস করব, স্কিল ডেভেলপ করব, তারপরে চলে যাব, এরকম না। আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো আছে, স্কিলগুলো শেখার বিষয় আছে, এবং এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো, এটা মাথায় রাখবেন। তো আজকে আমরা শুরু করি। আমরা যেহেতু নতুন স্কিল শিখতে যাচ্ছি, আমরা একটু নিয়ম মাফিক যেভাবে আমি আমার সব ক্লাসে শুরু করি সেটা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্র্যান্ড বা ব্র্যান্ডিং কি। ব্র্যান্ডিং বিষয় আসলে জিনিসটাকে এটা বোঝার চেষ্টা করবো, এটা কিভাবে বিক্রয় সহায়তা করে। যেহেতু আমরা কম বেশি বেচা বিক্রির সাথে জড়িত থাকবো, তাহলে একটা ব্র্যান্ড এটা জিনিসটাকে আমরা শুধু বলি যে কোকাকোলা একটা ব্র্যান্ড, আপেল একটা ব্র্যান্ড, মাইক্রোসফট একটা ব্র্যান্ড, এরকম জানা। এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আমাদের এই জিনিসটা বোঝা দরকার একটু। আর এটা কিভাবে আমাদের এই যে বিক্রয় ব্যাপারগুলোকে হেল্প করে, এটা একটু বোঝা দরকার। তারপর একজন সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে কি কি কাজ এখন আমাদের সাথে করতে হবে আজকে ইন ডিটেলসে জানবো। সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে সফল হওয়ার জন্য কি কি করতে হবে। সফল, এখন তো 130 জন অ্যাম্বাসেডর, সামনে ব্যাচে আরো 100 জন হয়তো হবে, পরের ব্যাচে আরো 100 জন হবে। এই শত শত অ্যাম্বাসেডরের ভিতর থেকে নিজেকে কিভাবে হাইলাইট করবেন, নিজেকে কিভাবে আপনি অন্যদের চেয়ে ডিফারেন্ট ওয়েতে নিজেকে ব্র্যান্ড করবেন, সোজা কথা। একটা ব্র্যান্ডিং তো কোম্পানির ব্র্যান্ডিং, প্রতিষ্ঠানের তার প্রোডাক্টের ব্র্যান্ডিং, তাই না? আর একটা ব্র্যান্ডিং হলো নিজেকে সেলফ ব্র্যান্ডিং বলা হয়, যে আমি নিজেকে কিভাবে ভিন্নভাবে অন্যর চেয়ে আলাদা করব। তো সেই করার জন্য কি কি জিনিস আছে আমরা এটা জানবো। এটা জানবো কেন, এই ক্লাসটা কেন দরকার? আমরা কিন্তু আস্তে আস্তে এইগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে আপনাদেরকে কাজের দিকে চলে যাব। এইগুলো যদি না বুঝি, না বুঝাইয়া যদি আমি কাজে দিয়ে দিই, তাহলে আপনারা আমাদের জন্য কোয়ালিটিফুল কাজ করতে পারবেন না। তাহলে বিনিময় কি হবে, না আপনাদেরকে পেমেন্ট করতে পারবো, না আমাদের ওই কাজে কোনো বেনিফিট আসবে। তার মানে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আপনাদেরকে ট্রেন আপ করা, দেন ট্রেন আপ করার মাধ্যমে কাজের মধ্যে ইনভলভ করা, যাতে কোয়ালিটিফুল কাজ আপনারাও করতে পারেন এবং একটা প্রতিষ্ঠানের জন্য এটা লাভবান হয়।
ঠিক আছে, তো আমরা একটু একটু আলোচনার চেষ্টা করি। তো প্রথমে শুরু করি ব্র্যান্ড বা ব্র্যান্ডিং কি। এক কথা এখানে দেখেন, সহজভাবে বুঝতে, ব্র্যান্ড হলো একটা নাম, একটা লোগো, একটা সিম্বল হতে পারে, বা পরিচিত যে কোনো একটা পণ্য হতে পারে একটা ব্র্যান্ড। কোকো কোলা, আমরা নামও বুঝি না, লোগো বুঝি না, কিন্তু সবাই জানি কোকো কোলা, আমরা অনেক ছোটবেলা থেকে খাইছি ড্রিঙ্কসটা, তাই না? এটা আমরা একটা কোকো কোলা একটা ব্র্যান্ড, পপুলার একটা হিউজ গ্লোবাল একটা ব্র্যান্ড, এটা আমরা সবাই কম বেশি জানি। আমরা যদি ইলেকট্রনিক্স এর মধ্যে যাই, আমরা সহজেই স্যামসাং এর নামটা অনেকে কমন জানি, স্যামসাং মোবাইল, এটা একবার সবার কাছে মোটামুটি কম বেশি হয়ে গেছে। এখন আমাদের শাওমি মোবাইল হাতে আছে, সিম্ফনি হাতে আছে, টেকনো হাতে আছে, প্রত্যেকটা এক একটা ব্র্যান্ড। আমি যদি বড় ধরনের ব্র্যান্ডে অ্যাপেল ফোনের কথা বলতে পারি, তাই না? এটা একটা ব্র্যান্ড। তার মানে এটা হয়তো নাম হইতে পারে, লোগো হইতে পারে, অথবা কোনো পরিচিত নাম যে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, এমন জিনিসও ব্র্যান্ড হতে পারে। মূল কথা যেটা অন্যদের চেয়ে আলাদা করে, যে এই নামটা বা এই লোগোটা এমন কিছু যেটা মানুষকে অন্যের চেয়ে আলাদা করে, এটা হলো ব্র্যান্ড। আচ্ছা, আর ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটা পণ্য বা সেবার জন্য একটা নির্দিষ্ট পরিচিতি, অনুভূতি এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। আমি যদি এখন হয়তো টিউটোরিয়াল বিষয় মানে লেকচার টাইপের, তো একটু শুনতে অড লাগবে, ভালো লাগবে না। আমি বোঝানোর জন্য বলতেছি যে ব্র্যান্ডিং হলো একটা কি, আমরা এখন আমাদের দুইটা ছবি দেখতে পাচ্ছি, ল্যাপটপ আছে, বই আছে, এই দুইটা একটা নাম, তাই না? এই দুইটা নাম আমরা প্রতিষ্ঠানে গোটা প্রথমে আমরা যখন শুরু করি, আমরা অফিসের 10 জন জানতাম। 10 জন জানার পরে আমরা এরপরে আমাদের সাথে যারা শিক্ষার্থীগণ যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা এই নামটা জানানোর জন্য আমরা বলেছি যে এটা আমাদের প্রতিষ্ঠান, এখানে আমরা এই বইগুলো বা ল্যাপটপগুলো বিক্রি করি। তখন এখান থেকে আরো 100 150 মানুষ জানলো, 100 150 মানুষ মানুষ আবার একজন দুইজনের সাথে এটা নিয়ে আলোচনা করলো। এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো। তাহলে কি হবে, একটা সময় যদি বাংলাদেশের 18 কোটি মানুষের যদি আমরা 1 থেকে 1.5 কোটি মানুষ আমাদের এই নামটা জেনে যায়, এই যে ব্র্যান্ডিংটা হচ্ছে, এই নামটা জানানোটাই যে ব্র্যান্ডিং, এটা করবোটা কিভাবে? এটা আমরা আসলে দুইটা ভাবে আমাদের প্রতিষ্ঠান বেছে নিয়েছে। একটা হচ্ছে আপনাদেরকে, আর একটা হচ্ছে ফেসবুকের যে পেইড বা টাকা দিয়ে যে ক্যাম্পেইনগুলো পরিচালনা করা হয়, যেটাকে আমরা বুস্টিং বলি, সেই জিনিসগুলোকে ব্যবহার করে, এবং এখন আমরা আপনাদেরকেও ব্যবহার করব, আপনাদেরকে কাজে লাগাবো। আপনাদেরকে কাজে লাগানোর জন্য ফেসবুক তো নিজেই হিউজ একটা প্ল্যাটফর্ম, সেখানে শুধু টাকা দিলে কিছু গদ বাঁধা কাজ যদি আমি সেট করে দেই, তাহলে ফেসবুক বাকি কাজটা করে দিচ্ছে। এখন আপনাদেরকে তো আগে শিখিয়ে পড়িয়ে নিয়ে যদি একটা স্ট্রাকচার ওইটা আপনাকে নলেজেবল করা যায়, আপনিও আশা করি ফেসবুকের চেয়ে ভালো মার্কেটিং আপনি আমাদের জন্য বয়ে আনতে পারেন। অবশ্যই এর জন্য ফেসবুককে যেরকম আমাদের পেমেন্ট করতে হয় মাসলি, মানে উইকলি, মান্থলি, সবসময় পেমেন্ট করা হয়, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা যেন নিয়মিত ছোট এক অ্যামাউন্টটা হোক না কেন, আপনাদেরকে যেন আমরা সেই কাজটা করার বিনিময়ে পেমেন্টটা করতে পারি। তাহলে আমাদের ব্র্যান্ড বা ব্র্যান্ডিং সম্পর্কে মূল মোটা দাগে একটা কথা মনে রাখবেন, যে এদের এই প্রতিষ্ঠানে দুইটা প্রোডাক্ট আছে, ল্যাপটপ তারা বিক্রি করে, বই তারা বিক্রি করে। এখন এই নামটা তো জানি, ল্যাপটপ আছে, বই আছে, আছে শব্দটা কমন, ল্যাপটপ আর বইটা মনে রাখলে হচ্ছে। তাহলে এটা মনে রাখার জন্য বই আছে, ল্যাপটপ আছে। লোগোটা মনে রাখবে যে এটা দেখতেটা কেমন, এল আর এ দিয়ে বানা, আর বই আছে একটা সিম্বল আছে। এই দুইটা জিনিস একটু মাথার মধ্যে নিবেন। আপনার পেজ থেকে, আপনার প্রোফাইল থেকে, আপনার বন্ধু বান্ধবী পরিবারের কাউকে যদি আপনি যখন বলতে যাবেন যে আমি বই আছে বা ল্যাপটপ আছে প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছি, তাদের প্রোডাক্টের সাথে আমি জড়িত আছি, অ্যাজ এ মার্কেটার হিসাবে আছে বলতে পারেন, অথবা একে প্রচারক হিসাবেও বলতে পারেন, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারেন। আমরা অনেক সময় বলি না, আমাদের দেশের অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, উনি ক্রিকেটের মানে অন্য অন্য ইউনিসেফের অনেক সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। মেহজাবিন, সে একটা দেখা যায় মডেল হিসেবে আর একটা বড় রাষ্ট্র কোম্পানির একটা অ্যাম্বাসেডর হয়। তা নিজেকে আসলে হাইলাইট করা যে আমি এই একটা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর। তা আমরা এসএমএ মানে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর, ওটা তো আমরা করবোই। কাদের হয়ে নিজেকে প্রমোট করব? আমি এই ল্যাপটপ আছে, বই আছে হয়ে প্রমোট করব। নিজেকে প্রমোট করব না, নিজেকে প্রমোট করব না, নিজে আমার পর্দাকে ঠিক রেখে এদের প্রচারণাকে আমি প্রমোট করব। আর এই প্রচারণার জন্য যথেষ্ট ইকুইপমেন্ট, রিসোর্সেস, কন্টেন্ট যা কিছু লাগে আপনাদেরকে আমরা এই ক্লাসের মধ্যে এভাবে ট্রেনিং করে বুঝিয়ে দিয়ে আপনাদের হাতে ন্যস্ত করে দিব। তারপরে আপনারা ওই দেখানো ওইটি কাজগুলো করে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। তাহলে ব্র্যান্ড আর ব্র্যান্ডিং আমরা জিনিসটা বুঝলাম, এখন এটা কিভাবে আসলে বিক্রিতে হেল্প করে, এই জিনিসটা কেন এত এফেক্টিভ, একটা যা আপনি যদি নিজেও কখনো ফেসবুক দিয়ে ব্যবসা করতে চান, নিজের কোনো একটা সোর্স বা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, এগুলো আপনাকে জানতে হবে। প্রথমত ব্র্যান্ডিংটা বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
কারণ কি, ব্র্যান্ডিং গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করে। সাপোজ আমরা অ্যাপেল ফোন যাদের কেনার সামর্থ্য আছে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে, তারা কেনার সময় এটা ভাববে না যে এটা ওয়ারেন্টি কেমন হবে, এটা টিকবে কি না, ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে, এইগুলো নিয়ে কেউ চিন্তা করে না। কারণ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে কেনার পরে, কেনার আগেও সে আরো চিন্তা করে আমি কি বিক্রি করব। আমার যদি জীবনে একটা শখ, এটা একটা যদি আপেল ফোন হাতে থাকতো, এক একজনের, আমি জাস্ট এক্সাম্পল, তো অথবা একজন ভাবে স্যামসাং এর S20 আলট্রা, এগুলো ফোন যেগুলো 1.5 2 লাখ টাকা দাম, আর একজনের থাকে না আমার একটা ভালো মানের যদি ল্যাপটপ থাকতো, আমার যদি ভালো একটা ঘড়ি থাকতো, ভালো একটা টেলিভিশন থাকতো, ভালো একটা ড্রেস থাকতো। যে মানে প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিস মানুষ পড়তে পছন্দ করে, ব্যবহার করতে পছন্দ করে, খাইতেও পছন্দ করে। ভালো একটা জায়গায় মানুষ খাইতে চায়, যেখানে সেখানে হয়তো ভালো একটা ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানিটা তার ভালো লাগে, ওইটাতে একটু অনেক টাকা দাম। ফুটপাতে তো 150 টাকায় পাওয়া যায়, কিন্তু ওইটা হয়তো 400 500 টাকা, বা একসাথে 2 3 জন গেলে খাইতে মজা লাগে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের মানুষ খেতে, পরিধান করতে এবং ব্যবহার করতে পছন্দ করে। তাহলে প্রথম কাজটা কি, আমাকে তো ব্র্যান্ড তৈরি করতে হবে। যে ল্যাপটপ আছে একটা বিশ্বস্ত নাম, বই আছে একটা বিশ্বস্ত জায়গা যেখান থেকে বই বা ল্যাপটপ কেনা যায়। তো এই জিনিসগুলো করতে গেলে 1 দিনে 2 দিনে হবে না। এটাকে সময়ের সাথে আমাদেরকে মানে প্রতিনিয়ত রুটিন মাফিক প্রচার প্রচারণা করার মাধ্যমে আস্তে আস্তে এটার মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এই কাজটাকে আমরা অ্যাম্বাসেডর হিসাবে আপনাদের সহযোগিতা নেব আমরা। এটা হলো বিশ্বাসযোগ্যতা। 2 নম্বর হচ্ছে গ্রাহকের মনোযোগ ধরে রাখা। কারণ কি, একটা শক্তিশালী ব্র্যান্ড যদি স্টাবলিশ হয়ে যায়, তখন মানুষ তো এমনিতে অনেকেই জেনে গেছে এটা কিসের, কি ও স্যামসাং এর, তাহলে ভালোই হবে আমার মনে হয়। আমারটা শাওমি, এটা ভালো সার্ভিস দিচ্ছে, তোমারটা স্যামসাং, আশা করতে অনেক ভালো, অনেক এটা ব্র্যান্ড একটা। এই যে একজন আরেকজনকে বলে, আচ্ছা তুমি ল্যাপটপ আছে থেকে ল্যাপটপ কিনবা, ভালো, আমি শুনেছি এদের নাম, আমি মনে করি এদের সবকিছু ভালো, কথা কমিটমেন্ট বা প্রোডাক্টটা বা ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু ওকে। এই যে এভাবে ব্র্যান্ডিংটা হচ্ছে, মানে মনোযোগের মধ্যে ঠাঁইটা পেয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে। প্রিমিয়াম মূল্য বিক্রয় সম্ভব, যখন আপনার ব্র্যান্ডটা রেডি হয়ে যাবে, মানুষের মানে কণ্ঠস্থ বা মুখস্থ হয়ে যাবে মেমোরিতে, তখন কিন্তু মানুষ ওই একই জিনিস 1,000 2,000 টাকা যে বেশি হচ্ছে বা বেশি দিচ্ছে, কেন নিচ্ছে ওইটা তারা আস্কিং করবে না। তারা মনে করবে না, এদেরকে 2,000 টাকা বেশি দেওয়াও বেটার। যেমনি যে 1 লাখ টাকাতে 3 4টা মোবাইল কেনা পসিবল, তারপরে অ্যাপেল একটা ফোনই কেন কেনে, যে না, এদেরকে টাকা দিয়েও নিরাপদে থাকা যায়। তো এরকম ভাবে প্রিমিয়াম জিনিস, মানে একটা জিনিসকে প্রিমিয়াম মূল্যে বিক্রয় করা পসিবল, বা আপনার চাইলে দাম বাড়িয়ে বিক্রি করতে পারবেন। তারপর গ্রাহক বিশ্বস্ততা তৈরি করে, বিশ্বাসযোগ্যতা বাড়ে। আমি এখানে আরেকটা অন্যভাবে বলেছি, যে ব্র্যান্ডিং এর মাধ্যমে দীর্ঘমেয়াদী, একবার কিনছেন উনি শেষ তা না, উনি উনি আর এক তার ফ্রেন্ড সার্কেলকে বলবে, ফ্রেন্ডস তার সার্কেলকে বলবে, এভাবে একটা লম্বা, বা উনি আমাদের কাছে একবার না কয়েকবার রিপিটেডলি প্রোডাক্ট নিবেন, বিভিন্ন জনের জন্য নিবেন, নিজের জন্য নিবেন। তাহলে দেখা যাচ্ছে এই যে বিশ্বস্ততার একটা দীর্ঘমেয়াদী সূত্রতা তৈরি হয় এটার ব্র্যান্ডিং এর কারণে। এরপরে কি হয়, বাজারে প্রতিযোগিতা বাড়ে। বাজারে তারা অনেকেই ল্যাপটপ বিক্রি করে, কিন্তু তারা হয়তো ইউটিউবে প্রচার করে, হয়তো বা তারা ফেসবুকে ক্যাম্পেইন করে। কিন্তু আমাদের ইউটিউবে, ফেসবুকে, মুখে মুখে, পেপার পত্রিকাতে, আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, মোটামুটি কমন কমন স্পেসে মানুষ যেখানে যেখানে অনলাইনে থাকে সেখানে আমাদেরকে দেখা যায়। তাহলে এভাবে আস্তে আস্তে আমরা অন্যদের কাছে একটা ব্র্যান্ড বা প্রতিযোগিতা হয়ে দাঁড়াবো, তাই না? প্রতিযোগী হিসাবেও ব্র্যান্ডিং এর দরকার আছে। সোশ্যাল প্রুফ তৈরি করে। সোশ্যাল প্রুফ মানে কি, যে আপনি যে সুপারিশ করবেন, আপনি এখন চিনি না চিনে হঠাৎ যদি আরেকজনকে ল্যাপটপ কেনার কথা বলেন, আপনি নিজেও তো টেনশনে আছেন, জানি না কোন বিপদে পড়ি, হে ল্যাপটপটা চার্জ থাকবো কি না, কেমনে কি হয় না হয়, পরে আমাকে ধরবে, সে তোমার কারণে তো কিনছি। এরকম আমি আমার ভাষায় বলতেছি সহজভাবে বোঝানোর জন্য। তাহলে এইটার হবে না যখন ব্র্যান্ডিংটা হয়ে যাবে। আপনি যদি বলেন তোমার কি ল্যাপটপ আছে কথা শুনেছো, না শুনিনি, আমি তোমাকে একটা সাইট দিচ্ছি, তুমি একটু দেখতে পারো। এখন ওখানে গিয়েও অনেক রিভিউ দেখতে পেয়েছে, অনেকে আগে কিনেছে, সেখানে কমেন্টস করেছে। এগুলো যখন সে দেখবে, তখন আপনাকে বলবে না, ওদের তো বেশ ভালো ফিডব্যাক দেখলাম, আমার মনে হয় ভালো হইতে পারে। আপনি তখন বলতে পারেন, তুমি তারপরও দেখে নিতে পারো, যাচাই বাছাই করে নিতে পারো, আমিও জানি ভালো। এই যে সোশ্যাল প্রুফটা তৈরি হবে, ইমোশনাল কানেকশনের তৈরি হবে। আমরা তো বিভিন্ন স্টোরি টেলিং গল্প করবো, আমরা যখন ল্যাপটপ সেল করবো, অনেকে কেনার পর তার অনুভূতিটা কেমন ছিল, কেনার আগে তার কেমন, কিস্তিতে নেওয়ার পর তার কেমন এটা সুবিধাটা হয়েছে না হয়েছে, এরকম গল্প কিন্তু আমাদের ফেসবুক পেজে, তারপর ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড হতে থাকবে ক্রমান্বয়ে। তখন এই এই জিনিসগুলো আপনি কিন্তু আপনার প্রচারের ক্ষেত্রে হেল্প হবে। দেখো ভাই, এইটা পুরো দেখতে পারো, ভিডিওটা দেখতে পারো, বা এখানে এদের এই জিনিসটা দেখতে পারো। এই যে এই জিনিসগুলো আপনি আস্তে 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 আমাদের বিশ্বস্ততা ইমোশনালি মানুষের কাছে কানেক্টেড করবে। তারপরে পণ্য বা সেবা সহজে চিনতে সাহায্য করবে। যখন একটা সময় 6 মাস, বছর, 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে আমরা বইয়ের বা যখন রকমারিকে খুব ভালোভাবে চিনি,
দেখা যায় রকমের আরো অনেক প্রোডাক্ট আছে, উদ্ভাস, উন্মেষ, আরো কত কি আছে, কিন্তু রকমারিকে চিনি। তা আমাদের যখন ল্যাপটপের বাজারে ল্যাপটপ নেই, অনেকে কিনা আগে বা চায়, যখন এগুলো নিয়ে কাজ করবে তখন আমরা খুব সহজেই আমরা এই জিনিসটাকে চিনতে পারবো, ল্যাপটপ আছে। ও শুনেছি ফেসবুকে না কোথায় যেন দেখেছি, এরা ভালো, আলহামদুলিল্লাহ, এদের কথা শুনেছে অনেক। এইভাবে আমাদের পণ্য বা আমাদের ব্র্যান্ডকে চিনতেও সাহায্য করে। তার মানে বোঝা গেছে যে এটা আলটিমেটলি কতটা ভ্যালুয়েবল একটা জিনিস। এটা আপনাদের পার্সোনাল লাইফেও কিন্তু কাজে লাগবে, এটা মাথায় রাখবে না। পার্সোনাল কাজে এটা আপনাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করা যায় আমরা তো প্র্যাকটিক্যাল আরো দেখবো। আজকে আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা, আমরা চাচ্ছি যে একটু আস্তে আস্তে করে আমরা একসাথে অনেক কিছু শিখবো না, আমরা খুব অল্প অল্প করে আমরা আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে চলুন আমরা একটু এবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। যে সোশ্যাল, এখন আমরা ব্র্যান্ডিং নিয়ে একটা আইডিয়া পেলাম, বিক্রয় কিভাবে এটা হেল্প করে সেটা আইডিয়া পেয়েছি। এখন সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে কি কি কাজ করতে হবে মূলত একটু ডিটেলস আমরা আজকে জানার চেষ্টা করি, এবং এগুলোতে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি ইনভলভ হব। মূলত দেখেন, একজন সোশ্যাল মিডিয়া এসএমএ হিসাবে সাধারণত কোনো ব্র্যান্ড বা পণ্য, আমি আগেও বলেছি, সেবার প্রচারক হিসেবে আপনাকে কাজ করতে হবে। আপনি কি করতে যাচ্ছেন, একটা ল্যাপটপ বা বই আছে ব্র্যান্ডকে স্টাবলিশ করার জন্য, প্রচারের জন্য আপনি এটা সহায়ক ভূমিকা হিসাবে দায়িত্ব পালন করবেন, এক। এটার কাজের ধরনও বেশ বৈচিত্র্যময়, আমি বলছি এই জন্যই যে আপনারা মজা পাবেন, যদি একটু শেখার যাদের মন মানসিকতা আছে খুব মজা পাবেন। এটা অনেক কিছু শেখার জায়গা আছে পার্সোনাল লাইফে, যেগুলো আপনাকে ভ্যালু দেবে। তো যাই হোক, এটা বলছি আমাদের মূল লক্ষ্যটাই থাকবে যে ব্র্যান্ডের ইতিবাচক প্রভাব তৈরি করা এবং মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা। আমাদের মূল টার্গেট হবে যে আপনি শুধু যে একটা কাজ করে দিন, এখানে 50 টাকা 100 টাকা দিলে আমার হাত খরচের টাকা হইলো, এরকম ব্যাপারটা না। এটা তো জাস্ট আপনি পাবেনই সম্মানই, কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে এরকম যে একটা ইতিবাচক এই প্রচার বা ব্র্যান্ডকে আমরা পজিটিভলি তুলে দিতে পারি কমিউনিটির মাধ্যমে, এবং আমরা মানুষের সাথে একটা ভালো গুড রিলেশনশিপ গড়ে তুলতে পারি। তো যাই হোক, এটা হলো আমাদের সূচনায় বক্তব্য। আর এখন কয়েকটা পয়েন্ট আকারে যদি ব্র্যান্ডকে উপস্থাপনা করা, যে একটা এসএম এর কাজটাকে ব্র্যান্ডকে উপস্থাপন, ব্র্যান্ডের মূল বার্তাটা কি, ল্যাপটপ আছে মূল, যে বিশ্বস্তের আরেক নাম ল্যাপটপ আছে, তা বই আছে কি, বই নির্বাচনে আপনার বিশ্বস্ত বন্ধু। এই যে আমাদের বার্তাগুলো বা আমাদের ভিশন গুলা কি, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সময় সময়। এইগুলো আপনাদেরকে ধারণ করতে হবে, তাহলে কি হবে, কেউ শর্টকাট জিজ্ঞাসা করে এটা এক কথায় বলে দিতে পারবেন। কন্টেন্ট তৈরি করার বিষয়টা আছে, যে কন্টেন্ট তৈরি করতে হবে আপনাদেরকে, যেটার বিনিময়ে আপনাদেরকে পেমেন্ট করা, যে পণ্য বা সেবার উপর ফটো বানাইতে হবে, মানে আমরা ক্যানভা দিয়ে এগুলো তৈরি করা শিখবো। ভিডিও ইনশাল্লাহ আমরা শিখবো, রিভিউ আমরা লেখা শিখবো, বা রিভিউ দিব আমরা। আমরা ব্লগে পোস্ট তৈরি, ব্লগ করব, ব্লগ সাইট তৈরি করে সেখানে আমরা পোস্টের কাজগুলো করবো, আপনাদেরকে দিয়ে করানো হবে এগুলো। তার মানে এই জিনিসগুলো কন্টেন্ট নিয়ে আপনাদেরকে নিয়ে প্রচুর কাজ করা হবে, এই জন্য কন্টেন্ট আপনারা শিখবেন। এরপরে কন্টেন্টকে কিভাবে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় করা যায়, সৃজনশীল করা যায়, এবং আমাদের যারা অডিয়েন্স আছে, যারা কিনতে আগ্রহী, তাদেরকে টার্গেট করে আমরা কিভাবে সেই কন্টেন্টগুলোকে আকর্ষণীয় করতে পারি, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করতে হবে, আমাদেরকে সবাইগুলো জানতেও হবে। তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে, মোটামুটি আপনাকে দিনে কয় ঘন্টা থাকতে হবে যদি বলেন, আমি মনে করি দিনে রাতে 1 ঘন্টা অ্যাক্টিভলি দিলেই হবে, আপনার পার্সোনাল ইউজের টাইমটা ছাড়া। এতে লাভটা কি হবে, আপনি এফেক্টিভ এবং নলেজেবল কোনো কিছু শেয়ার করা, শেখার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারবেন। আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক শুধু গান বাজনা শোনার জন্য আমরা যাচ্ছি না, এইগুলোকে ব্যবহার করে আসলে কত কি বিপ্লব করা সম্ভব সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। তারপরে ব্র্যান্ড সম্পর্কে তো ট্রেন্ডি হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ জিনিসটা কি, কোন কোন জিনিস ব্যবহার করব, কেন ব্যবহার করব, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, এই জিনিসগুলো আমরা এইসব জায়গায় জানবো। প্রোডাক্ট রিভিউ করা এবং ডেমনস্ট্রেশন করা, মানে একটা জিনিসকে আমরা তো আমাদের ভিডিও তো আমরা আপনাদেরকে সাপ্লাই দিব বা আপনাদেরকে আমরা প্রোভাইড করব, এরপর আমাদের কন্টেন্টও প্রোভাইড করবে, এগুলো তো আপনারা বিভিন্ন সবকিছু বিস্তারিত থাকবে, সেগুলো অন্যর কাছে তো পৌঁছাবেন। তারপরে আপনাদের যারা আস্তে আস্তে আপনাদের সাথে ইন্টারাকশন হবে, আপনার পেজের মধ্যে যারা কথাবার্তা বলবে, আপনার সারাউন্ডিং যারা আত্মীয় স্বজন, তারা আপনাকে যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে কি উত্তর দিবেন, কিভাবে প্রেজেন্ট করবেন, এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। অডিয়েন্সের সাথে যোগাযোগ করা হবে, ফলোয়ার সাথে ইন্টারাক্ট করা, লাইক কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে একটা ইন্টারাকশন হবে। পাশাপাশি ব্র্যান্ড সম্পর্কে ফিডব্যাক গ্রহণ করতে হবে, যে ভাই আপনি তো আমাদের দেখলেন, কেমন মনে হইলো, কি দেখলেন, কি বুঝলেন, একটু কি বলতে পারেন বা বলা যায়। এরকম ভাবে অডিয়েন্সের সাথে একটা যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হয়ে যাবে। এরপরে প্রমোশন আর ইভেন্টে অংশগ্রহণ করা, বিভিন্ন ইভেন্ট আমরা করব। অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চলে যাব, যে আমরা আজকে দিনাজপুরে একটা ইভেন্ট করব একদিনের, সকালে আমরা একটা ক্যাম্পেইন করব এবং আমরা অমুক কলেজের সামনে এটা করব। আপনারা যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন, তারা আমাদের সদস্য, এসএম এর সদস্যগুলো আমাদের সামনে চলে আসেন, শরিক হয়ে যান আমাদের সাথে, এরকম ইভেন্টের সাথে অংশ, যদি যার সময় হয় আর কি, তারা যুক্ত হবেন ইনশাল্লাহ।
প্রমোশনাল অফার আমরা যা দিব সেটা শেয়ার করা, এই কাজগুলো আমাদেরকে মোটামুটি রেগুলার বেসিসে করতে হবে। তারপরে আছে ট্রাফিক জেনারেট করা। ট্রাফিক ভাই আমি কিভাবে জেনারেট করব? স্বাভাবিক প্রশ্ন। কোনো কিছুই না, আমরা যে কাজগুলো নিয়মিত করবেন অটোমেটিক এই ট্রাফিক আপনার কাছে এসে ধরা দেবে। সেটা আমরা কিভাবে কি আনবো না আনবো এগুলো নিয়ে কাজ করতে হবে, এটুকু শুধু আমরা জানিয়ে রাখি আজকের দিন। রিপোর্টিং করা, আপডেট করা, রিপোর্ট কিভাবে কোম্পানির কাছে আমাদের কাছে করবেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে আরো যদি কোথাও জব টপ করেন, বড় ধরনের চাকরি করেন, রিপোর্টিংটা আমাদেরকে জানতে হবে। কিভাবে রিপোর্টিং করতে হয়, আপডেট তথ্যগুলো দিতে হয়, এগুলো আমরা ইনশাল্লাহ কাজ করতে হবে, শিখতে হবে। এবং ব্র্যান্ড নিয়ে আলোচনা শুরু, ব্র্যান্ড আমি প্রথমেই বলেছি যে দিন শেষে ব্র্যান্ড 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 এটা আমাদের মাথায় রাখতে হবে। একদম সোশ্যাল মিডিয়া হিসেবে মোটামুটি 10টা কাজের সাথে আমাদের ইনভলভ থাকতে হবে। এখন আমি শেষের যেটা অংশ দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসাবে সফল হইতে পারি কিভাবে, আমি বললাম যে আপনাদের কাছে 130 জন হাতে ক্লাস, এখন 48 জন 45 জন। তার মানে কি রে ভাই, অর্ধেকের অর্ধেকও প্রায় কাছাকাছি অ্যাটেন্ড থাকেন না। কারণ একটাই, দিনের বেলা কাজে কর্মে সংসারে অনেক ব্যস্ততা থাকেন, শীতের দিন অনেকে আলসেমি হয়। তো যাই হোক, যারা যে কাজে থাকুক, পারুক না পারুক, রেকর্ড থাকে তারা দেখে নেবে, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যারা লাইভে অ্যাক্টিভ থাকেন তারাই মূলত আসল যোদ্ধা হতে যাচ্ছেন, বা নিজের লাইফে কিছু চেঞ্জ করার মন মানসিকতা আছে। যারা নাই তারা হয়তো রেকর্ড দেখে যদি তারা নিজেরা আবার আস্তে আস্তে শুরু করে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা অ্যাক্টিভলি আছেন তারা অন্যদের এই আপাতত 130 জনের মধ্যে চিন্তা করেন, এরপরে সামনে ব্যাচে হয়তো আরো 100 জন আসবে, পরের ব্যাচে আরো 100 জন আসবে, বাড়তেই থাকবে, একটা সময় 1000 মানুষ হয়ে যাবে। আমাদের সারা 64 জেলাতে অন্তত মিনিমাম 10 জন করে হলেও তো 624 জন অ্যাক্টিভলি মানুষ আমাদের বাইর করতে চাচ্ছি। আমরা চাচ্ছি 600 650 মানুষ অ্যাক্টিভলি, এক এক ডিস্ট্রিক্টে মিনিমাম 10 জন যাতে অ্যাক্টিভলি কাজ করে এমন মানুষ আমরা চাচ্ছি খুঁজে বের করার জন্য। তাহলে সেই সব জায়গা থেকে আপনি নিজেকে কিভাবে অন্যের চেয়ে আলাদা করে আমাদের কাছে প্রতিস্থাপন বা আমরা বুঝাইতে পারি যে আপনি অ্যাক্টিভলি, আপনাকে কাজ দিয়ে শান্তি পাওয়া যায়, আপনার সাথে কন্টিনিউয়াসলি দীর্ঘমেয়াদী কাজ করা পসিবল, এটার জন্য আপনাকে এই মোটামুটি 4টা জিনিস একটু মাথায় রাখতে হবে। বিশ্বাসযোগ্যতা, আপু বা বোন যাই বলি না কেন, নিজের অডিয়েন্সের কাছে বিশ্বাসযোগ্য থাকা, অ্যাজ এ আপনার কাছে এখন আমরা অডিয়েন্স, আবার আপনার ফেসবুকে প্রোফাইলে আপনার যেখানে যেখানে আপনি ইনভলভ থাকবেন আমাদের প্রচারের সময়, তখন আপনারও সেখানে অডিয়েন্স আসবে। তাদের কাছে আপনাকে প্রুভ করতে হবে you are মানে আপনি রিয়েলি আপনি সত্যবাদী, আপনার কথাবার্তার মধ্যে কমিটমেন্টের মধ্যে কোনো রকম ঝামেলা নেই। আর এই ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো, আমরা এমন কোনো কিছু বিপদে আপনাকে ফেলবো না যেটা আমাদের কথা কাজে মিল নেই, এমন কোনো সস্তা বাজে প্রোডাক্ট আমরা দিব না যাতে আপনার কেউ হ্যারাসমেন্টে বা আপনাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে না হয়। তাই বিশ্বাসযোগ্যতা আপনাকে অর্জন করার জন্য আমরা সহযোগিতা করবেন, সেটা আপনি যদি মোটামুটি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনি বিশ্বাসযোগ্যতা পৌঁছাইতে পারবেন। এটা আপনার দরকার হবে অন্যদের চেয়ে আলাদা করতে। সৃজনশীল একটু হইতে হবে। আমি একটু কম বুঝি, আমি একটু বুঝি না কেমনে কি, এটা তো আছে আমাদের দুর্বলতা, আস্তে আস্তে ক্লাস করতে করতে ঠিক হয়ে যাব। কিন্তু নিজের কাছে একটু নতুন এবং আকর্ষণীয় আইডিয়া, মানে আইডিয়াটা ভাইয়া এটা আমি বাস্তবে একটা মনে হইলো যে আমাদের মনে এরকম যদি একটা আইডিয়া নিয়ে কাজ করা যায়, সাথে 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 ক্লাসের মধ্যে আমাদের প্রশ্নোত্তর পর্ব যা, যখন আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো তখন আপনি বলবেন বা গ্রুপে মেসেজ করে জানিয়ে দিবেন যে আমার মাথায় একটা আইডিয়া আছে ভাই, এটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি আমাদের আরো প্রচারণার কাজে হেল্প হবে বা বিক্রির কাজে বেশি ইমপ্রুভ হবে। অবশ্যই এরকম যারা দিবেন প্রত্যেকটাকে আমরা এই আইডিয়াকে মূল্যায়ন করার চেষ্টা করবো, আপনাদেরকে ভ্যালু দেওয়ার চিন্তা করবো, আপনাদেরকে মূল্যায়ন অবশ্যই করব। এটা দিয়ে লাভ কি, আমার কোনো দাম আছে কি না, আমি এত আইডিয়া দিচ্ছি কি লাভ না। এই জন্যই বলতেছি আপনাকে সফল সফল হওয়া, অ্যাম্বাসেডর তো অনেক হবে, আপনি আলাদা অ্যাম্বাসেডর, অন্যদের চেয়ে আলাদা ডিফারেন্ট। এটার জন্য আপনাকে সৃজনশীল হতে হবে, আপনাকে প্রুভ করতে হবে, ঠিক আছে? তারপরে কমিউনিকেশন স্কিলটা ঠিকঠাক রাখা। আপনি ক্লাসে আসেন ঠিক মতো নিয়মিত অ্যাটেন্ড থাকেন না, থাকলেও বোঝেন কম কিন্তু বলেন না, এরকম যদি করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য কমিউনিকেশন স্কিল, আপনার যারা আমাদের সাথে যেন ইন্টারাকশন ঠিক রাখা, আপনার পেজে আপনার আপনি শেয়ার করেছেন, অনেকে কমেন্টস করেছে বা আপনি চাচ্ছে যে আপনার কাছ থেকে পারচেস করবে কিনবে, আপনি ওই সময় অ্যাক্টিভলি আসলে ওখানে নাই, আপনার কমিউনিকেশন স্কিল ভালো না, তখন কি হলো আপনার একেবারে হওয়া জিনিস, বিক্রি হওয়ার কনফার্ম জিনিস আপনি আপনার হাতছাড়া হয়ে গেল। আপনি চিন্তা করেন তো, যত বিক্রি হবে তত কিন্তু আপনার এক্সট্রা কমিশন বা আপনার, আমরা একটা কাজের বিনিময়ে যেটা দিচ্ছি সেটা তো একটা পাচ্ছেন অল্প পরিমাণে, কিন্তু বিক্রি হলো আপনার কারণে দুইটা তিনটা ল্যাপটপ বিক্রি হয়ে গেল, এক সেট দুই সেট বই বিক্রি হয়ে গেল, আপনি মাসে আরো 2 4 5 হাজার টাকা কিন্তু কমিশন পাচ্ছেন, তাই না? এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো আপনি পেতে চান, আপনাকে একটু কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে আপনার পেজে এবং যেখানে যেখানে আপনি ইনভলভ থাকবেন সেই সব জায়গাতেও। নিয়মিততা মানে নিয়মিত পোস্ট আর ইন্টারাকশন বজায় রাখা। আমাদের পোস্টের কাজ তো শুরু হবে সামনে, আমাদের বেসিক ট্রেনিং গুলো শেষ হওয়ার পরে। আপনার নিয়মিত যদি পোস্ট এবং ইন্টারাকশন ঠিকঠাক মতো রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি বিক্রেতা হয়ে যাচ্ছেন একদিক থেকে,
ওখান থেকে ভালো একটা কমিশন জেনারেট করতেছেন, আমাদের কাছ থেকে নিয়মিত সাপোর্ট এবং নিয়মিত কিছু ভাবে আর্থিক সহায়তাও পাইতেছেন। তো এইগুলো শুধু মানে আমি যেন বলছি যে এইসব জিনিসগুলো আপনাকে শুধু আর্থিক সুবিধা দেবে না, বরং ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির সুযোগ করবে। মানে ব্র্যান্ড মানে আমরা, আপনার পাশে বলেছে একটা ব্র্যান্ড আর একটা প্রতিষ্ঠান, তাই আমাদের সাথে আপনার একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে। আপনাকে পার্মানেন্ট করে আমরা নিয়ে নিব আমাদের প্রতিষ্ঠানের সাথে। ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাকে পার্মানেন্ট অ্যাম্বাসেডর, যে আপনার ডিস্ট্রিক্টের আপনি মেন টিম লিডার বা আপনার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে আপনি তখন জায়গা নিয়ে যাচ্ছেন। তখন আপনার কাজ হোক না মাঝে আপনি একটা সম্মানে পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আপনাদের ভিতর থেকে বের করে নিব। তা আশা করা যায়, আমি মোটামুটি আজকের যে ক্লাসের মূল বক্তব্য আমি যদি একটু রিভাইজ করি, যে আমরা চাচ্ছি যে আপনাদেরকে একটু স্কিল আপ করে ভালো করা। এমন শুধু স্কিল দিতে চাচ্ছি না যেটা আমাদের লাগে না, আপনাদের পার্সোনাল লাইফের জন্য এটা হেল্প হয়। তো আজকে আমরা ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং নিয়ে একটু আলোচনা করেছি, কিভাবে এটা বিক্রি করতে সহায়তা করে সেটা জানার চেষ্টা করেছি। একজন সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে কি কি কাজ করতে হবে আমাদের সাথে সেটাও আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি ডিটেলসে। এবং সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসেবে সফল হতে পারেন কিভাবে, অন্য দেশের ডিফারেন্ট হইতে কিভাবে আলাদা হতে পারেন সেটাও কিন্তু আমি বলেছি। তা আমি প্রথমত ক্লাস রানিং অবস্থায় আপনাদেরকে আমি এই জিনিসটা একটা পিডিএফ করে দিই, আপনাদের এই জিনিসটা সেভ করে রাখতে হবে। কেন রাখতে হবে? এটাকে একটু স্টাডি করতে হবে, মোবাইল থেকে একটু ভিউ করে পড়তে হবে। পড়তে হবে, তাই আপনি বুঝতে পারবেন। কারণ আপনি এগুলো যদি, যে কি কি কাজ দিল গতকালকে, গত ক্লাসের কথা আমরা বলতে পারিনি, যে আমাদের 3 নম্বর কাজটা হচ্ছে আমরা নিজে স্কিল হব, ছোট ছোট আয় করব এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো আমাদের কাছ থেকে আছে সেগুলো আদায় করে নেওয়া। এই জিনিসগুলো মনে থাকে না হয়তো, গতকাল পাওয়ার পয়েন্টে দেইনি। তা আজকে আমি আপনাদের গ্রুপে পাওয়ার পয়েন্টটা দিচ্ছি, আমি রেখে দিচ্ছি ডে 2, SMA, SMA, TRAINI, স্কিল ট্রেনিং, স্কিল, SMA স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, ডে 2, পাওয়ার পয়েন্ট। এগুলো একটু নোট করে রাখবেন, হ্যাঁ আপনাদের, আমার আশা করি কাজে লাগবে। এটা এটা হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি, এটা আমি একটু ডকুমেন্টস অ্যাটাচ করে দিচ্ছি। দেখ কোথায় গেল এটা। দেখেন আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টে দিয়েছি, আপনারা গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে আশা করি যে এটা হয়ে গেছে। ডে 2, ওকে। এটা আপনারা এখান থেকে মোটামুটি আজকের ক্লাসের সব জিনিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের ক্লাসের ব্যাপারগুলো শেষ। আর নিজের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে। আচ্ছা, এখন পর্যন্ত আজকে যে আলোচনাটা করেছি তাতে কি মনে হয়, কিছুটা কি বোঝা গেল আমরা কি শিখতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি? একটু কমেন্টস করুন তো। আমরা অল্প অল্প করে শিখবো, প্রতিদিন বেশি সময় নিব না, আমাদের তো লম্বা ম্যারাথন ক্লাস দরকার নেই। এগুলো কি ভালো লাগতেছে না আপনাদেরকে বিরক্তি লাগতেছে? সৎ মনে বলেন তো, অনেস্টলি রিভিউ দেন তো। ভালো লাগছে। এটা সংখ্যা কম না, 2-4 জনের কাছে যে বস্তু। আচ্ছা, আমি বলতেছি আমি আস্তে আস্তে মানে ভালো লাগা শুরু হয়ে যাবে। কারণ আমরা এখনো তো প্র্যাকটিক্যাল বা আরো যখন কাজ করবো তখন আস্তে আস্তে আরো ভালো লাগবে। আর যারা মোবাইল ডিভাইস আছে তাদেরকে নিয়েও আমরা কাজ করবো। আমরা মোবাইল বা ল্যাপটপ থাকা জরুরি না, মোবাইল যদি আপনি ভালো চালাইতে পারেন তখন ইনশাল্লাহ আপনারা, ঘুম আসতেছিল ক্লাস হওয়ার পর এখন চলে গেছে আলহামদুলিল্লাহ, শীতের দিনে ঘুম আসে। তো যাই হোক, আমরা আমরা রেগুলার তো না, আগামীকালকে আমাদের অফ ডে আছে, আগামীকালকে আমাদের ক্লাস হয়তো নেই, আমি জানি না, আমাকে শিডিউল যদি দেয় আমি বলতে পারবো। তবে আমি যতটুকু জানি আগামীকালকের ক্লাসটা, আগামীকাল ক্লাস নেই আমাদের, সব দিন তো ক্লাস হবে না। আমাদের আছে শনি রবি, শনি রবির পরে আছে বুধ বৃহস্পতি, এরকম সম্ভবত 4টা করে ক্লাস আছে সম্ভবত। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবে, যারা আরো আমাদের 2 টিচার আছেন তারা এটা ঠিক করবেন। তো আজকে আমি মোটামুটি আর 8-9 মিনিট আছে, তো ফ্রি জুম, এটা আমাদের অন্যান্য প্রোগ্রামের জন্য পেইড জুমটা ব্যবহার হচ্ছে। তো এখন আমাদের 7-8 মিনিটে গতকালকে যারা পরিচয় দিতে পারেননি আমি বলেছি তারা আজকে হাত তুলবেন। যারা গত ক্লাসে পরিচয় দিতে পারেননি, আপনার নাম, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন এটা শুধু বলা, আপনি হাত তুলেন। এবং শুধু যারা হাত তুলবেন আমি তাদেরকে কিছু, যারা গতকালকে পরিচয় দিয়েছেন আপনারা চাইলে আপনি এখন থেকে লিভ নিতে পারেন, কারণ আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। যারা দেননি পরিচয় তাদের সাথে একটু জাস্ট হাত, তাদেরকে আমি এক এক করে ডাকিনি, ডাকার পরে আমি তাদের জিজ্ঞাসা করবো কোন আপনি শুধু বলবেন ডিস্ট্রিক্ট,
এবং আপনার নামটা। তাহলে আমি গতকালকে আমরা ডিস্ট্রিক্ট পেয়েছি কয়টা দেখি একটু। গতকালকে আমরা ডিস্ট্রিক্ট পেয়েছি 12টা ডিস্ট্রিক্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। যে ডিস্ট্রিক্টটা ভিন্ন, অনেকে আছে ঢাকায় যখন 3-4 বার বলেছেন, আমরা সেটা নিইনি। আমরা শুধু নিয়েছি আসলে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট কোনটা, তাদের মধ্যে আমরা দেখছি 12টা ডিস্ট্রিক্টের আমরা পেয়েছি। তা আপনি প্রথমে রাশিদা বেগম, আপনাকে আনমিউট করা আছে। নাম ডিস্ট্রিক্টটা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী। আমি ঢাকা থেকে বলতেছি। আচ্ছা। আরো ইন্টারেস্টিং হচ্ছে স্যার, আমি আপনাদের অফিসের কাছেই। আচ্ছা, আমি আপনাদের অফিসের অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে পারছি, বাট আপনাদের অফিসটা এখনো খুঁজে বের করতে পারি নাই। আপনি আমাদের অফিসে ওই আসতে গেলে ওই ওই যে, যে সব 41 দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কোন কোন পর্যন্ত আসছেন আমার অফিসের কাছাকাছি? কোথায় এসে পাননি আমাকে বলেন, আমি একটু সহযোগিতা করি আপনাকে। আমি ওই যে নিচে যে ব্যাংকটা আছে, ডাচ বাংলা ব্যাংকিংটা, ওইখানে হ্যাঁ, তো সব 41 দেওয়া। ওইটাই হচ্ছে বিল্ডিংটা, ওইটা তো নিচতলায় আর ওইটা হচ্ছে দোতলায়। ওই বিল্ডিংটারই দোতলায়, গেটটা হচ্ছে সামনের দিক থেকে আসতে হয়। ও। ব্যাংকটা পিছন সাইডে আর বিল্ডিং এর গেটটা হচ্ছে ও। সামনের সামনের দিকে। আপনি একটু সামনে মেন রোড দিয়ে ঘুরে আসলে হবে। দোতলাতে, দোতলাতে আসার পর সাইনবোর্ড পাবেন, দেখবেন যে ও। ল্যাপটপ আছে, বই আছে, ইব্রাহিম টেকবাড়ি সাইনবোর্ডই দেয়া আছে। দোতলায় গেটের সামনেই গ্লাসে দেয়া আছে। হুম। সময় পেলে একদিন এসে আসেন, দেখা করে স্যার, যাবেন। আমি আসলে এরকমই আসলে খুঁজতেছিলাম যে কেউ একটু গাইড করবে, কিছু করতে পারবো, শিখতে পারবো। স্যার, আচ্ছা আমি কিছু ইনশাল্লাহ। পারি আর না পারি, আপনাদের সঙ্গে যুক্ত থাকবো আচ্ছা ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এইটুকু ঠিক শুক্রিয়া। আছে। আচ্ছা। স্যার, আমি একটু প্রশ্ন করি বেশি, স্যার একটু ক্ষমা করে দিন। না, আমাদের আমাদের কিন্তু বুঝি কম তো, আমাদের একটু আমাদের প্রশ্ন কিন্তু করি টাইম, বেশি। না আমাদের টাইম প্রশ্ন করা না, আমরা পরিচয়টা পড়বো, প্রশ্ন আমরা আরো শুনবো। আজকে ফ্রি তো, যে কোনো সময় জুমটা কেটে যাবে, তখন আমি বের হয়ে যাবো। আজকে তো সবার কাছে যাই, কে কোথা থেকে, আপনি লক্ষ্মীপুর নোয়াখালী ডিস্ট্রিক্ট, এখন আপনি ঢাকায় আছেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে হ্যাঁ, আছেন হ্যাঁ। মমতাজ আক্তার, আপনাকে আনমিউট করা আছে। মমতাজ আক্তার, আমি চাচ্ছি যারা হাত তুলেছেন সবার কাছে যাওয়া, হ্যাঁ। মমতাজ আক্তার, আমি খুলনা থেকে কাজ করছি, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। আচ্ছা, আর আমি 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 কি আ- স্বাস্থ্যবাস্তিতে আমি আছি। কি আমি কি বরিশাল লিখতে পারি? না, খুলনা, আমি খুলনায় থাকি। আচ্ছা, খুলনা, ঠিক আছে। খুলনা, জি। ওকে। আপনি এখন খুলনাতে আছেন, কারণ আমরা এটা কেন যাচ্ছি, যে আমাদের জানা দরকার কোন কোন ডিস্ট্রিক্টের অ্যাম্বাসেডর আছে, আমার এটা জানা দরকার। ঠিক আছে, আপনি এখন আমাদের খুলনাতে আছেন। বরিশাল থেকে থাকা হয় খুলনায়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এতটুকু আজকের মতো এতটুকু জানার চেষ্টা করবো, বাকি প্রশ্ন পর্ব আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ করবো। নূরজাহান আক্তার আচ্ছা। রূপালী, আপনাকে কোন ডিস্ট্রিক্ট থেকে? নূরজাহান আক্তার রূপালী, একটু নামের, যারা যারা হাত উঠেছেন নামটা একটু রেডি রাখবেন, আমি যাতে ডাকা মাত্র আপনি অ্যাটেন্ড হতে পারেন। নূরজাহান স্যার, আক্তার। আমি রূপালী। আমি শরীয়তপুর থেকে আসছি, মানে শরীয়ত আছি। আর শরীয়তপুর। শরীয়তপুর কি? শরীয়তপুর আমরা এখনো পাইনি, আপনাকে ফার্স্ট পেলাম। ওকে ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমরা লিখে রাখলাম। আমি আপনাদের সাথে কাজে ইচ্ছুক। আচ্ছা ইনশাল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, এবার রাবিয়া বিনতে হাবিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়াতে থাকি আর হোম ডিস্ট্রিক্ট যশোর। আচ্ছা, আপনি কুষ্টিয়া যেখানে থাকেন সেটাই আপাতত থাকুক, যশোরটা বাদ। আচ্ছা, এরপরে আপনি কি বলছেন আপনার হাজবেন্ড ইয়েতে আছে, কুরিয়ারে? রাবিয়া বিনতে হাবিব, আপনি কি বলছিলেন? আচ্ছা, এরপর আছে পপি। পপি, আপনার আইডিতে পপি দেখতে পাচ্ছি, আপনি একটু আনমিউট করতে পারেন। জি স্যার, আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড কুরিয়ারে থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। পপি, আপনাকে আনমিউট করা আছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, খায়রুন্নেসা বেগম তানিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বাস। আচ্ছা, আমাদের আর 3 মিনিট হাতে আছে, তো আপনি আপনি বলে ফেলুন, আপনি ডিস্ট্রিক্টটা আমি শুধু। ব্রাহ্মণবাড়িয়া থেকে, জি ব্রাহ্মণ। আপনাদের ইয়েতে যোগ হয়েছি। আচ্ছা, আমি খুব আশাবাদী, আমি কাজ চালিয়ে যেতে চাই আর কি আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি সাথে। যদি, আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, যদি কেউ ক্লাসে অ্যাটেন্ড নাও থাকতে পারেন, অবশ্যই অবশ্যই রেকর্ডটা দেখে নিয়ে নিজেকে আপডেট রাখবেন। এটা আমার আপনাদের প্রতি সবিনয় অনুরোধ। আপনি আর ক্লাসে আমার সাথে আমার দুই বাচ্চাও স্যার ক্লাস করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো।
শুক্রিয়া। আপনারা যারা যারা নাকি? যারা 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 অ্যাটেন্ড আছেন, আমার কথাটা আরেকবার শোনেন, যে আপনারা যদি কোনো কারণে, ব্যস্ততার কারণে অ্যাটেন্ড করতে নাও পারেন, রেকর্ডটা অবশ্যই দেখে নিয়ে নিজেকে আপডেট রাখবেন, কারণ প্রতিটা ক্লাস আপনাদের জানা বা অন্তত আপডেটে থাকা উচিত। আচ্ছা, এখন আমার 3 মিনিট পর মনে হয় জুমটা কেটে যেতে পারে। আমি চাচ্ছি সুমাইয়া খাতুন থেকে আয়শা আরিফ, যারা যারা হাত উঠিয়েছেন, আপনারা যদি একটু কমেন্টসই ডিস্ট্রিক্টের নামটা লিখে দেন, আমি তখন এই যে সরি আই হ্যাভ, হ্যাঁ, এই যে সাইয়াদা সানজিদা উনি নেত্রকোনা থেকে বলেছেন, আপনারা যদি একটু কমেন্টস নিজেই একটু চ্যাটে রেখেন, তো আমি ডিস্ট্রিক্ট এখান থেকে কপি করে নিতে চাই, আপনার নামের পাশে আমি লিখে রাখবো। কিশোরগঞ্জ নাসিমা বলেছেন, নরসিংদী রোমানা, আয়েশা চাঁদপুর, রাজশাহী। আমি প্রত্যেকটা, আমি এটা এই ইয়েটা চ্যাটটা কপি করে রেখে দিচ্ছি নাম সহ, যাতে আমি এটাকে নিতে পারি, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তাহলে আপনাদের সময় সেভ হইলো, আমারও সময়টা সেভ হইলো। আমরা তো লম্বা রাস্তা পাড়ি দিব, ওই জন্য আমাদের তো একটা ক্লাস তো শেষ না। আমাদের এটা কোনো ওই যে 10টা 11টা ক্লাস না, ইনশাল্লাহ কতটা ক্লাস হবে আমরা নিজেরাও বলতে পারবো না, আজীবনে আরো বহুত ক্লাস করতে হবে। বহুত কিছু শেখার আছে, জানার আছে। আপনারা বললাম যে একটা সময় নিজেরাই আবিষ্কার করতে পারবেন কি 500 টাকা কি করলাম আর আমরা কোথায় যাইতেছি, যেখানে শুধু এটা ট্রেনিং সেন্টার না ভাই, এটা আমাদের লাইফ কেরিয়ার চেঞ্জের বিষয়, এখানে অনেক কিছু বিষয় জড়িত আছে। একটু মনোযোগ দিয়ে দেখা, নিজেকে আপডেট রাখা, ইনশাল্লাহ অনেক কিছু শেখা, জানা এবং আয় করার রাস্তাগুলো আপনাদের পথ উন্মোচিত হবে। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি পরে এগুলো আমাদের দরকার, এই ডিস্ট্রিক্টগুলো আমরা খুবই গুরুত্বের সাথে নিচ্ছি এই জন্যই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা বলেছি অন্তত 10 জন মানুষকে আমরা এস্টাবলিশ করতে চাই, যারা আমাদের হয়ে কাজ করবে এবং তাদের জন্য মাসিক একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করতে পারে। স্ক্রিন 1, এটা কোথায় আছে এটা বলে দিচ্ছি। ওকে, তারপরে গাজীপুরে পরে হচ্ছে, নরসিংদী থেকে স্ক্রিনশটটা নিয়ে নিই। এরপরে ঢাকার পরে, আচ্ছা, পাবনা থেকে 2জনকে পেলাম, পাবনা আমারও বাড়ি। 2জনকে পাওয়া গেছে, একজন হচ্ছে সোমাইয়া লাবণ্য, আর একটা হচ্ছে সোমাইয়া খাতুন। 2জন নাম কাছাকাছি নাকি একই আইডি, কে জানে। আচ্ছা, আমি তানজিরা পাবনা থেকে, মাশাল্লাহ, পাবনার আমার মানুষ এত কোত্থেকে আসবে, আমি তো পাবনাতে 3জন তানজিরা তাবাসসুম থাকেন দেখি। পাবনার মানুষ কতক্ষণ পর্যন্ত থাকে, কতদিন পর্যন্ত থাকে। আমরা এখানে কোর্স করতে আসিনি, বারবার বলে দিচ্ছি, আমরা কিন্তু এখানে শিখতে আসছি। আমরা এমন কিছু নিজেকে প্রতিষ্ঠা করতে চাই যাতে আমি জীবনে আমার লাইফে কিছু একটা করে খেতে পারি। এটা মাথায় রাখবেন, তাহলে আপনি ক্লাস করতে মজা পাবেন। কি করব, কাজ কবে করব, কয় টাকা পাবো, এরকম না। আমরা ইনশাল্লাহ নিজেকে এভাবে করা, লং লাইফ যেন কিছু একটা করে খেতে পারি, এটা ইনশাল্লাহ আমাদের মাথায় থাকবে। ঠিক আছে, আজকে কেটেই যাবে 1 মিনিট পরে, আমি তার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী কালকে যদি ক্লাস থাকে আপনাদের গ্রুপে জানিয়ে দেবে, না থাকলে ইনশাল্লাহ আমরা আপডেটটা গ্রুপে জানিয়ে দেবো। গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।